বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজনির এক অপূর্ব এবং জাদুকরী অ্যানিমেটেড মুভির কাহিনী, যার নাম মোয়ানা। এই মুভিটি আমাদের শেখায় যে নিজের ভেতরের ডাক শুনতে পারলে অসম্ভবকেও সম্ভব করা যায়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই শ্বাসরুদ্ধকর গল্প। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় সৃষ্টির একেবারে প্রথম যুগে। তখন পৃথিবীতে কোনো মাটি বা গাছপালা ছিল না, সব জায়গায় ছিল কেবল অন্তহীন মহাসমুদ্র। ঠিক সেই সময় এই পৃথিবীতে আগমন ঘটে তেফিতি নামক এক মহান দেবীর। তেফিতির বুকের ভেতর ছিল এক জাদুকরী সবুজ পাথর, যা আসলে ছিল তার হৃদয়, হার্ট অফ তেফিতি। এই হৃদয়ের অসীম শক্তিতেই পৃথিবীতে পাহাড় পর্বত, বন জঙ্গল এবং প্রাণের সৃষ্টি হয়। তেফিতি পুরো পৃথিবীতে জীবন ছড়িয়ে দিয়ে একটি দ্বীপে পরিণত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হন। কিন্তু বন্ধুরা, এই জাদুকরী হৃদয়ের ক্ষমতা এতটাই বেশি ছিল যে অনেক শক্তিশালী রাক্ষস এবং দেবতারা এটি চুরি করার লোভ করত। তাদের মধ্যে একজন ছিল মাউই। মাউই কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন ডেমিগড বা অর্ধদেবতা। তার কাছে দেবতাদের দেওয়া একটি জাদুকরী বর্ষি বা হুক ছিল, যার সাহায্যে সে যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারত। একদিন মাউই সবার চোখ ফাঁকি দিয়ে তেফিতির বুকে পৌঁছে যায় এবং সেই সবুজ জাদুকরী হৃদয়টি চুরি করে নেয়। কিন্তু হৃদয়টি চুরি করার সাথে সাথেই চারপাশের প্রকৃতি মরতে শুরু করে। সবুজের বদলে চারদিকে কালো অন্ধকার ঘনিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে মাউইয়ের সামনে এসে দাঁড়ায় তেকা নামের এক ভয়ঙ্কর আগুনের রাক্ষস। তেকাও ওই হৃদয়টি চাইত। তেকা আর মাউইয়ের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই লড়াইয়ে মাউই হেরে যায় এবং তার হাতের জাদুকরী হুক এবং তেফিতির হৃদয় দুটোই সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। আর তখন থেকেই পৃথিবীতে এক ধীরে ধীরে গ্রাস করতে থাকা অন্ধকার অভিশাপ ছড়িয়ে পড়ে। এই প্রাচীন কিংবদন্তির গল্পটি মতুনুই দ্বীপের ছোট্ট শিশুদের শোনাচ্ছিলেন ঠাকুমা তালা। গল্প শুনে সব বাচ্চারা ভয়ে কেঁদে দিলেও ছোট্ট একটি মেয়ের চোখে কোনো ভয় ছিল না, বরং তার চোখে ছিল অসীম কৌতূহল। এই ছোট্ট মেয়েটিই হল আমাদের গল্পের প্রধান চরিত্র মোয়ানা। সে হল এই দ্বীপের সর্দার বা লিডার তুই এর একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই মোয়ানার সমুদ্রের প্রতি এক অদ্ভুত এবং জাদুকরী টান ছিল। একদিন ছোট্ট মোয়ানা সমুদ্রের ধারে খেলছিল। তখন সে দেখে একটি ছোট্ট কচ্ছপ ছানাকে কিছু পাখি আক্রমণ করার চেষ্টা করছে। মোয়ানা তখন সুন্দর সুন্দর শামুক কুড়ানো বাদ দিয়ে সেই কচ্ছপ ছানাটিকে বাঁচিয়ে সমুদ্রে পৌঁছে দেয়। মোয়ানার এই দয়া দেখে সমুদ্র যেন জীবন্ত হয়ে ওঠে। সমুদ্রের জল জাদুকরীভাবে মোয়ানার সাথে খেলতে শুরু করে এবং সমুদ্র মোয়ানাকে উপহার হিসেবে দেয় সেই হারিয়ে যাওয়া তেফিতির হৃদয়, সেই উজ্জ্বল সবুজ পাথরটি। কিন্তু ঠিক তখনই মোয়ানার বাবা তুই সেখানে চলে আসায় মোয়ানা পাথরটি হারিয়ে ফেলে। মোয়ানার বাবা মোয়ানাকে সমুদ্রের কাছে যেতে ভীষণ বারণ করতেন। তিনি বলতেন, সমুদ্র অনেক ভয়ঙ্কর, আমাদের প্রবাল প্রাচীর বা রিফের বাইরে যাওয়া সবার জন্য কঠোরভাবে নিষিদ্ধ। বাবার কড়া শাসনে মোয়ানা সমুদ্র থেকে দূরে থাকতে শেখে এবং দ্বীপের পরবর্তী সর্দার হওয়ার জন্য নিজেকে তৈরি করতে থাকে। মোয়ানা আনন্দে ছুটে যায় তার বাবাকে এই খবর দিতে। কিন্তু বাবা তুই এই কথা শুনে আরও রেগে যান এবং জাহাজের গুহাটি পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। ঠিক সেই মুহূর্তেই একটি খারাপ খবর আসে। ঠাকুমা তালা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। মোয়ানা কাঁদতে কাঁদতে ঠাকুমার কাছে ছুটে যায়। মৃত্যুশয্যায় শুয়ে ঠাকুমা মোয়ানাকে বলেন, এখনই সময়, তুমি এগিয়ে যাও মোয়ানা, মাউইকে খুঁজে বের করো এবং আমাদের দ্বীপকে বাঁচাও। ঠাকুমার মৃত্যুর পর মোয়ানা চোখের জল মুছে একটি নৌকা নিয়ে রাতের অন্ধকারেই অসীম সমুদ্রের বুকে পাড়ি দেয়। যাওয়ার সময় তার সাথে ভুল করে তার পোষা অথচ একটু বোকা মুরগি হে হেও নৌকায় উঠে পড়ে। সমুদ্রে যাওয়ার পর এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে মোয়ানার নৌকা উল্টে যায়। জ্ঞান ফেরার পর মোয়ানা নিজেকে একটি অজানা দ্বীপে আবিষ্কার করে, আর ভাগ্যক্রমে এই দ্বীপেই সে খুঁজে পায় তার কাঙ্ক্ষিত ডেমিগড মাউইকে। কিন্তু মাউই যেমনটা কিংবদন্তিতে বলা হয়েছিল, বাস্তবে মোটেও তেমন ছিল না। সে ছিল ভীষণ অহংকারী এবং স্বার্থপর। মোয়ানা তাকে বলে, আমি মোয়ানা, তোমাকে আমার সাথে যেতে হবে এবং তেফিতির হৃদয় ফিরিয়ে দিতে হবে। কিন্তু মাউই তার কোনো কথাই শোনে না। সে মোয়ানাকে একটি গুহায় আটকে রেখে মোয়ানার নৌকাটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোয়ানা কোনো মতে গুহা থেকে বেরিয়ে আসে এবং সমুদ্রের জাদুকরী সাহায্যে আবার নৌকায় উঠে পড়ে।
সমুদ্র বারবার মাউইকে নৌকায় আছড়ে ফেলে বুঝিয়ে দেয় যে মোয়ানাকে ছাড়া সে এগোতে পারবে না। শেষমেশ বাধ্য হয়ে মাউই মোয়ানার সাথে যেতে রাজি হয়। মাউই এবং মোয়ানা যখন যাত্রা শুরু করে তখন তাদের প্রথম বাধা হয়ে দাঁড়ায় কাকামোরা। এরা হলো নারকেলের খোলের মতো দেখতে একদল ভয়ঙ্কর এবং নিষ্ঠুর সামুদ্রিক জলদস্যু। তারা তেফিতির হৃদয়টি কেড়ে নিতে আসে। হট্টগোলের মধ্যে বোকা মুরগি হেই হে ওই পাথরটি গিলে ফেলে এবং কাকামোরা তাকে অপহরণ করে। মাউই ভয়ে পালিয়ে যেতে চাইলেও মোয়ানা চরম সাহসিকতার সাথে কাকামোরাদের জাহাজে লাফিয়ে পড়ে এবং হেই হেকে উদ্ধার করে আনে। মাউই রীতিমতো অবাক হয়ে যায়। এরপর মাউই জানায় যে তার জাদুকরি হুক ছাড়া সে তেকা, আগুনের রাক্ষস, এর সাথে লড়তে পারবে না। আর তার হুকটি লুকিয়ে রেখেছে তামাতোয়া নামের এক বিশাল দৈত্যাকার কাকড়া, যে লালতাই বা রাক্ষসদের জগতে বাস করে। তারা দুজনে রাক্ষসদের জগতে প্রবেশ করে। তামাতোয়া ছিল চকচকে যে কোনো জিনিসের পাগল। মোয়ানা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি নকল চকচকে পাথর দিয়ে তামাতোয়ার মনোযোগ ঘুরিয়ে দেয়। এই সুযোগে মাউই তার হুকটি ফিরে পায়। কিন্তু অনেক বছর হুক ব্যবহার না করায় মাউই তার জাদুকরী রূপ পরিবর্তনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত মোয়ানা চালাকি করে তামাতোয়াকে উল্টে ফেলে এবং মাউইকে নিয়ে সেখান থেকে সফলভাবে পালিয়ে আসে। রাতের অন্ধকারে নৌকায় বসে মাউই তার জীবনের এক গভীর এবং দুঃখজনক সত্য মোয়ানাকে জানায়। মাউই জন্ম থেকে ডেমিগড ছিল না। সে যখন মানুষ হিসাবে জন্ম নেয় তখন তার বাবা মা তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল। দেবতারা তাকে বাঁচিয়ে ডেমিগড বানায়। মাউই মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই আগুন, বাতাস, দ্বীপ সব কিছু এনে দিয়েছিল। এমনকি তেফিতির হৃদয়ও সে চুরি করেছিল শুধু মানুষদের কাছে হিরো হওয়ার জন্য। মোয়ানা তখন মাউইকে বোঝায়, তোমার অতীত তোমাকে বিচার করে না, তুমি নিজে কি হতে চাও সেটাই আসল। এই কথায় অনুপ্রাণিত হয়ে মাউই তার হুকের শক্তি ফিরে পায়। অবশেষে তারা তেফিতির দ্বীপের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল সেই ভয়ঙ্কর আগুনের রাক্ষস তেকা। প্রথম লড়াইয়ে তেকার এক প্রচণ্ড আঘাতে মাউইর জাদুকরি হুকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাউই রেগে গিয়ে মোয়ানাকে একা রেখেই আকাশে উড়ে চলে যায়। মোয়ানা চরম হতাশ হয়ে পড়ে। সে সমুদ্রকে পাথরটি ফিরিয়ে দিয়ে বলে, তুমি ভুল মানুষকে বেছে নিয়েছ, আমার দ্বারা এসব হবে না। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। ঠাকুমা তালার আত্মা একটি বিশাল মান্টারে মাছের রূপ ধরে সেখানে উপস্থিত হন। ঠাকুমার আদরে এবং কথায় মোয়ানা তার ভেতরের আসল শক্তিকে চিনতে পারে। সে বুঝতে পারে সে শুধুই এক দ্বীপের মেয়ে নয়, সে একজন সমুদ্রজয়ী নাবিক। মোয়ানা একাই তেকার মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে যায়। সে বুদ্ধির জোরে তেকাকে ফাঁকি দিয়ে দ্বীপের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তেকা তাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক সেই মুহূর্তে মাউই ফিরে আসে। নিজের ভাঙা হুকের মায়া ত্যাগ করে মাউই তেকার সাথে লড়াই করতে শুরু করে। মোয়ানা দ্বীপের কাছে গিয়ে চমকে ওঠে। সে দেখে তেফিতির কোনো অস্তিত্বই সেখানে নেই। হঠাৎ মোয়ানার উপলব্ধি হয় এক চমকপ্রদ সত্য। এই ভয়ঙ্কর আগুনের রাক্ষস তেকা আসলে অন্য কেউ নয়, সে নিজেই হল দেবী তেফিতি। হৃদয় হারানোর অসীম কষ্টে এবং রাগে সেই রাক্ষসে পরিণত হয়েছিল। মোয়ানা সমুদ্রকে দুই ভাগে সরে গিয়ে রাস্তা করে দিতে বলে। সে নির্ভয়ে সেই বিশাল আগুনের রাক্ষসের দিকে হেঁটে যায়। তেকা রাগে ফুঁসতে ফুঁসতে মোয়ানার সামনে আসে। মোয়ানা পরম মমতায় তেকার বুকে হাত রেখে বলে, আমি জানি তুমি আসলে কে। এরপর সে সেই সবুজ হৃদয়টি তার বুকে স্থাপন করে দেয়। সাথে সাথেই এক বিশাল জাদু ঘটে যায়। আগুনের রাক্ষস তেকা তার আগের রূপ, সবুজ, শান্ত এবং দয়ালু দেবী তেফিতিতে রূপান্তরিত হয়। পৃথিবীর সমস্ত দ্বীপের অন্ধকার দূর হয়ে আবার সবুজে ভরে ওঠে। তেফিতি মাউইকে ক্ষমা করে দেন এবং তাকে একটি নতুন জাদুকরি হুক উপহার দেন। এরপর মোয়ানা মাউইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের দ্বীপ মতুনইতে ফিরে আসে। দ্বীপের মানুষরা এবার তাদের আসল পরিচয় বুঝতে পারে। তারা আবার তাদের প্রাচীন জাহাজগুলো বের করে এবং মোয়ানার নেতৃত্বে এক নতুন সমুদ্র যাত্রায় পাড়ি দেয়। মোয়ানা হয়ে ওঠে তার জাতির শ্রেষ্ঠ ওয়ে ফাইন্ডার বা দিক নির্দেশক। বন্ধুরা, এই চমৎকার মুভিটি আমাদের শেখায় যে নিজের ওপর বিশ্বাস রাখলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে পারি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।